বিখ্যাত সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায়ের এর থেকে শোনা যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এক অসাধারণ ঘটনা। উত্তম কুমার তখন জনপ্রিয়তার শীর্ষে। হঠাৎ আমাশয়ের প্রকোপে তার খুব খারাপ অবস্থা, কোনো কিছুতেই সারছে না, ওদিকে শুটিংও বন্ধ করা যাচ্ছে না। আর কোনো উপায় না দেখে মহানায়ক চলে গেলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে। ডাক্তারবাবু চেম্বার রুগীতে ভরপুর, তার উপর আবার এসেছেন উত্তম কুমার। চারিদিকে তো একেবারে হৈ হৈ কাণ্ড, হুলুস্থুলুল পড়ে গেল। কিন্তু ডাক্তারবাবু মহানায়ককে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরে শ্যামল যে, তা কি মনে করে আমার কাছে? এই কথা শুনে বাকিরা তো অবাক, একেবারে রীতিমতো হতবাক। তাহলে ডাক্তারবাবু উত্তম কুমারকে চিনতে পারলেন না? সকলের মুখের ভাব দেখে ডাক্তার বিধানচন্দ্র রায় হো হো করে হেসে ফেললেন এবং বললেন, তোমরা চমকে গেলে তাই তো? আরে ওকে তো আমি প্রথম দেখেছিলাম স্টার থিয়েটারে, শ্যামলী নাটকে। সেদিনই আমি বুঝেছিলাম আগামী দিনে ওর ধারে কাছে কেউ আসতে পারবে না, ও একদিন বিরাট মাপের স্টার হবে। সেদিন আমি ওকে বলেছিলাম যে ওর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি, আর আজ থেকে আমি তোমায় শ্যামল বলেই রাখবো। এতক্ষণ যে প্রতিবেদনটি আমি পাঠ করলাম সেটি আমি নিয়েছি তার তথ্যসূত্র ডক্টর রিমি বিশ্বাস #বাঙালি একটি ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজটির নাম সত্যজিৎ রায় ও ফেলুদা সিরিজ, এই নামেরই ফেসবুক পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি, তার জন্য জানাই কৃতজ্ঞতা।